বছর দশক আগেও বা এক দশক আগেও যে স্থানীয় সরকার নির্বাচন আমরা বলছি যে একটা উৎসবমুখর অবস্থা ছিল, এখন তো বাস্তবতা সেরকমটি নেই। এবং যেটি বলছিলাম যে সরকার হয়তো চেষ্টা করছে, প্রতীকবাদ দিয়েছে, দলীয় নেতাকর্মী যারা রয়েছে, এমপি মন্ত্রী, তাদেরকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও আপনার কাছে মনে হয় কি কাঙ্ক্ষিত ফল আসছে? ধন্যবাদ আপনাকে। আমার নিজের সমালোচক সহ যারা দেখছে শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনার প্রশ্নের উত্তরে আমাদের সাকিব ভাই বিভিন্ন বিষয় এনেছেন টেনে। স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, এটার পার্থক্য নিয়ে উনি কিছু কথা বলেছেন। এই বিষয়ে আমার একটু কথা বলার আছে। বাংলাদেশে স্থানীয় সরকার প্রবর্তনের পরে উনি বলছেন স্থানীয় প্রশাসন সহ এটা স্থানীয় সরকার নয়। স্থানীয় সরকার প্রবর্তনের পরে স্থানীয় সরকার পরিচালিত হবার ক্ষেত্রে যেই যেই বিষয়গুলোর প্রয়োজন সেইগুলোর একটাও গড়ে ওঠে নাই। স্থানীয় সরকার যখন স্থানীয়ভাবে পরিচালিত হবে তখন এই স্থানীয় সরকার পরিচালনার সম্পদ আহরণ, ট্যাক্স এবং এর মধ্য দিয়ে সেই সরকার পরিচালনার নিজস্ব ক্ষমতা থাকতে হবে। কিন্তু সেইটা আমাদের দেশে গড়ে ওঠে নাই, খুব স্বাভাবিক এবং বাস্তবিক কারণেই গড়ে ওঠে নাই। তো যখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো উন্নয়ন কর্মকাণ্ড লোকাল গভর্নমেন্টে যাবে, পৃথিবীর সমস্ত দেশে, শুধু বাংলাদেশে নয়, ইউরোপিয়ান কান্ট্রিতেও যখন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অর্থ স্থানীয় পর্যায়ে উন্নয়ন বরাদ্দ হয় তখন ওইখানকার যিনি সংসদ সদস্য তার মাধ্যম দিয়ে এটা যেতে হবে। এইটাই স্বাভাবিক প্রক্রিয়া। আপনি নিউ ইয়র্কের মেয়র সাহেব যিনি, যখন সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে তখন কিন্তু ওই সংসদ সদস্যের দরবারে যেয়ে তাকে টাকাটা আনতে হবে। এটা হচ্ছে আপনার বাস্তবিক অবস্থা, এটা পরিষ্কার বিষয়। আমরা অনেকে বিভিন্নভাবে আলোচনা করি। আমাদের দেশের স্থানীয় সরকার এখনো স্বাবলম্বী নয়। যেদিন এরা স্বাবলম্বী হবে সেদিন সরকার এরা ঠিকই পরিচালনা করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্ট যতদিন ভর্তুকি দেবে ততদিন আপনার পার্লামেন্ট সদস্যদের সেই জায়গায় ইন্টারফারেন্স থাকবে। এইটাই হচ্ছে আপনার বাস্তবতা, এটাই হচ্ছে আপনার স্বাভাবিক নিয়ম। অতএব ওই বিষয়টা আমরা ভিন্নভাবে ব্যাখ্যা না করে, যেটা বলছেন যে নির্বাচনী ব্যবস্থায় নির্বাচনটা তো উৎসবমুখর ছিল, সেখানে জনগণের অনাগ্রহ কেন? বিএনপি নির্বাচনে আসছে না, জনগণের অনাগ্রহ। আমি বলি, দেখেন যে বাংলাদেশের যে নির্বাচন, সেই নির্বাচনে একটা বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য ওনারা বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। এই কারণের ভিত্তিতে ওনারা অংশগ্রহণ করছে না। স্বাভাবিকভাবেই একটা রাজনৈতিক দল, সে রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তখন তাদের কর্মী সমর্থকরা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তারা উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলবে, এটা স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করা তাদের নিজস্ব কৌশল তারা অবলম্বন করেছে। নির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে সে নির্বাচনে অংশগ্রহণ করছে, অপরপক্ষে বিএনপি সে নির্বাচনে অংশগ্রহণ করছে না। স্বাভাবিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে দল হিসাবে আওয়ামী লীগ তার রাজনৈতিক কৌশল অবলম্বন করবে, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। সেই কৌশল অবলম্বনের ক্ষেত্রে আমরা কখন প্রতীক দেব, কখন দেব না, কিংবা অপেক্ষাকৃত জনসাধারণের অংশগ্রহণমূলক নির্বাচনকে আপনার গ্রহণযোগ্য করার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আওয়ামী লীগ গ্রহণ করবে। এবং সেই কোনো গ্রহণ করার ক্ষেত্রে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বলছে এটা লোক দেখানো, তালবাহানা। এখন এই কথাগুলো তো ওনারা দীর্ঘদিন যাবৎ বলে আসছেন এবং এই একই কথা আমি কোয়াইট শিওর জোনায়েদ সাকিব ভাই এই কথাটা আমার জন্য বলছেন না, উনি এই কথাটা বলছেন দেশের মানুষের জন্য, যাতে দেশের মানুষ তার এই কথার উপরে সমর্থন দেয় এবং সেই সমর্থনের ভিত্তিতে তাদের সেই দাবি দেওয়া ওনারা অর্জন করতে পারেন। তো আমার মনে হয় গত 14-15 বছর যাবৎ এই কথা বলার পরে দেশের মানুষের কতটা সমর্থন, ওনারা যুগপৎ আন্দোলনের নামে সমস্ত দল একত্রিত হওয়ার পরে কতটা সমর্থন পেয়েছে সেটা এখন অনুধাবন করার সময় এসেছে। এখন যদি অনুধাবন কেউ করতে পারে কিংবা না পারে সেটা আওয়ামী লীগের দোষ নয়। আওয়ামী লীগ একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল, দেশের মানুষের জন্য রাজনীতি করাই আওয়ামী লীগের কাজ। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণ করার ক্ষেত্রে আওয়ামী লীগ তার কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনের মাঠে থাকবে। হ্যাঁ, কৌশলের কারণে আমাদের অনেক নিজেদের ভেতরে বিভিন্ন ধরনের প্রার্থী হয়েছে। সেই প্রার্থীদের ক্ষেত্রে আমাদের যে খুব যে সুবিধা হচ্ছে তা না, আমরা অস্বীকার করবো না, আমাদের কিছু অসুবিধা হচ্ছে, কিন্তু সেই অসুবিধাগুলোকে যতটা কমিয়ে রাখা যায়, যতটা কমিয়ে রেখে আমরা এটাকে ওভারকাম করতে পারি সেই কৌশলই আমরা নিচ্ছি। আত্মীয় স্বজনের অনেকের কথা বলা হয়েছে। বাংলাদেশে উপজেলা পরিষদের সংখ্যা আমার মনে হয় 550-র উপরে হবে, প্রায় 600-র কাছাকাছি। তো সেইখানে আত্মীয় স্বজন কিংবা এই সমস্ত পরিবার পরিজনের মানুষজন কয়টা উপজেলায় অংশগ্রহণ করছে?
সেটা যদি আপনি হিসাব করেন তাহলে এই 600 উপজেলার ভেতরে যদি আপনি হিসাব করেন 50% হিসেবে হয়তো কম জি অংশগ্রহণ করছে, একটা বিরাট অংশ কিন্তু এটার বাইরে রয়ে যাচ্ছে। অতএব সামগ্রিকভাবে এটাকে কলুষিত করে বলার কোনো সুযোগ নেই। তারপরেও আমাদের দলীয় প্রধান নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা যারা মানবেন না, আমি আবারও আপনাদেরকে বলছি, সাংগঠনিকভাবে তাদের শাস্তি নিশ্চয়তা দেওয়া হবে। জি, অসংখ্য ধন্যবাদ।